ওই মুখ দিয়ে বলে আল্লাহ না শরীকে না মুকাম, আল্লাহ কোন আকার সাকার নাই। আবার ওই মুখ দিয়ে বলে কাল হাসরের মাঠে আমার আল্লাহ বিচার করবে কাজী হয়ে কুরসিতে বসে থেকে। বাবা কুরসি মানে চেয়ার, ইংলিশে বলে চেয়ার, আরবিতে বলে কুরসি, আর বাংলাতে বলে কেদরা। ওই বেটা এই চেয়ারে কি বেড়া ছাগল বসবো নি? এই যারা কয় আল্লাহর কিছু নাই তারা আমার সামনে আহো। আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে। আল্লাহর দুইটা হাত আছে, তার দুইটা কুদরতি হাত। যদি কোনো বান্দা বান্দি মনে করে আমার মতন হাত, তাহলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহর দুইটা হাত আছে, তার কুদরতি হাত। এই হাতকে চিনতে গেলে আমার জামাল বাবার কাছে মুরিদ হইতে হবে, যার যার মুর্শিদের কাছে মুরিদ হইয়া লাইন ঠিক রেখে আল্লাহর কুদরতি হাতকে চিনতে হবে। আল্লাহর দুইটা পা আছে, তার দুইটা কুদরতি পা। যদি মনে করে আমাদের মতন পা, তাহলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহর দুইটা চোখ আছে, তার দুইটা কুদরতি চোখ, যা দিয়ে সাততলা আসমান জমিন আল্লাহ দেখে। কিন্তু এটা চিনতে গেলে তোমাকে আনোয়ার সরকারের কাছে আসতে হইব, আমারে সবকিছু দিতে হইব। হ্যাঁ, তোমার লজ্জা শরম থাকা যাইব না। গুরু শিষ্যর গান অনেক বলে হয়েছে, হ্যাঁ, কিন্তু আনোয়ার সরকার হালকা পাল্লা করে না, এটা বাংলাদেশের মানুষ জানে। আমি হালকা পাল্লা করি না। কি হইব ওই ভয় আনোয়ার সরকার করে না। আমার ছেলেবেলে কয়ে দিছে আমাকে কিন্তু যে কোনো সময় আমাকে গুলি করতে পারে। আমাকে যদি কেউ গুলি করে তোরা জান কেউ মামলা করিস না। হক কথা কয়ে মইরা যাবো। হ্যাঁ, জমিদার যদি মইরা যায়, মরার পরও তার একটা ভাব থাকে। আর নিম্ন শ্রেণীর মানুষ যদি মইরা যায়, দুনিয়াতে যেমন মরার সময় তেমন ভাস হয়ে মইরা যায়। আর আনোয়ার সরকার মরার আগে সিনে টান করে মরবো। এটা হক কথা, এটা আমার দয়ালের বাণী। তাহলে আমার রাসূল, আমার বিশ্বনবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র কোরআনে আছে আল্লাহ নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না। কি বাবা, নবী যদি সৃষ্টি না হইতো রাত দিন সৃষ্টি হইতো না। নবী যদি সৃষ্টি না হইতো মক্কা সৃষ্টি হইতো না। আমার নবীকে যদি সৃষ্টি আল্লাহ না করতো, পৃথিবীতে এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না। আমার নবী ছিল প্রথম শিশু, আল্লাহ ছিল গুরু। আল্লাহর কুদরতি পায়ে সিজদাত পড়ার পর আমার আল্লাহর সুদৃষ্টি আমার রাসূলের পৃষ্ঠের উপর গেল। এই জন্য পৃথিবীতে কোনো শিষ্য যদি গুরুকে ভক্তি করে, ওই গুরুর সুদৃষ্টি থাকতে হবে ভক্তের পৃষ্ঠের উপর। ওই গুরুর চোখ যদি ভক্তর অন্য কোনো জায়গায় যায়, আর ওই গুরুর যদি একটু গায়ের পশম খাড়া হয়, পশম দিয়ে বললাম, ওই শালা পীরও যাইব জাহান্নামী, ওই শালা ভক্তও যাইব জাহান্নামী। তাই তো সাধক গানে বলছে, শুধু মুমিন কেউ যায় না সেই না কাবা ঘরে, সিজদা দিতে যায় তোমার শিরক হতে পারে। রুকুর আগে সিজদা দিয়ে সামন দিকে দেখো চেয়ে, তোমার মুর্শিদ আছে ইমাম হয়ে রেহো কাল সুরুত তাহার। আমার রাসূলের সুদৃষ্টি, রাসূলের পৃষ্ঠে যখন সুদৃষ্টি পড়ে গেল, আমার নবীর কলবের মধ্যে শিরর তুফান হয়ে গেল। কিছুক্ষণ পর ঝড়টা ভালো হয়ে গেল। গুরুর সুদৃষ্টি পাওয়াতে ভক্ত এমন একটা প্রাইজ পাইলো, এই প্রাইজ এই পৃথিবীতে কোনো নবী পায় নাই, কোনো অলি পায় নাই, একমাত্র আমার নবী পেয়েছে। প্রথম নবী ছিল আমার শিষ্য, আল্লাহ ছিল গুরু। আমার আল্লাহর সুদৃষ্টিতে সেদিন আমার নবী পাইলো মোহর নবুয়াত। সেটা ছিল পৃষ্ঠের মধ্যে, দেখতে কবিতরের আন্ডার নেই এর মতন। তাহলে তোমার কথা বাতিল। প্রথম গুরু ছিল আমার আল্লাহ, প্রথম শিষ্য ছিল আমার নবী। আর মুরিদ বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। সূরা ময়দার মধ্যে বলছে ওসিলাতে আলাইকা, তোমার ওসিলা ধরো। সূরা ফাত্তা 10 নম্বর আয়াতের মধ্যে মুরিদের কথা আছে, সূরা কাফের মধ্যে মুরিদের কথা আছে। যার পীর নাই তার পীর শয়তান, যে মুরিদ ছাড়া মৃত্যু হবে তার মৃত্যু হবে জাহেলে। তুমি আরো শোনো, এই পৃথিবীতে আমার নবী শেষ বিদায় হজ, ঈদে গাদিরে 18 জিল হজ একটা ভাষণ দিল। ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান। সনক্য সাবির মধ্যে আমার নবী বলল, আমার ইয়ার সাবিগণ ওলামা ইকরামগণ,
আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। বাবা নবী কি মরে গেছে? যদি কেউ বলে নবী মরে গেছে তারা কাফের। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। নবী তো দূরে থাকলো, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আমার ওলিদের তোমরা কেউ মৃত্যু বলিও না। আমার নবী কখনো মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। তাই আমার নবী বলল বাবা আজ থেকে আমি 4 দিন পর রুফাত গ্রহণ করব, মানে আমি পর্দা নেব। সনক্য সাবি কয়, আরে সনক্য সাবি কেন দাও টাকা হুজুর গো, আপনি যে পৃথিবী ছেড়ে চলে যাবেন হুজুর গো, আমরা কি করে আপনার ইসলামকে ধরে রাখবো, কি করে আপনাকে আমরা চিনবো? আমার নবী মোস্তফাই পাক জবানে বলে গেলেন বাবা আমি চলে যাচ্ছি, আমার পর আর কোনো নবী আসবে না, আমার পর আসবে বেলায়েতের জামানা। তবে আমি নবী আমাকে পেতে ছেলে আমি 2টা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আমার কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে আহলে বায়াত সুন্নাহ। কিছু কিছু দেওবন্দি মৌলবীরা, আমি সব মৌলবী কিন্তু ভালোবাসি না বাবা, সুন্নি মোতাবের আলেম তার আমার বন্ধু, অনেক বড় বড় মৌলবীর সঙ্গে আমার কথা হয়। হ্যাঁ কিছু কিছু মৌলবী বাড়াইছে, এরা কিন্তু মা ফাতেমাক মানে না, নবীরে মানে না, হাসান হোসেনরে মানে না, আলীরে মানে না, এরা মানে হচ্ছে উমরক। যে উমর আবু জেহেলের নেতৃত্বে 3 বার নবীর মাথা কাটানোর জন্য গেছিল, এদেক মানে। আমি সব আলেমক ভালোবাসি না বাবা। আমার নবী পাক জবানে বলল আমি 2টা জিনিস ছুঁয়ে গেলাম, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত সুন্নাহ। আর যে শালা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ, পুরো 32টা দাঁতের মারি ফেলাই দেবো আমি। ওই সময় হাদিস পাইবা কই? নবী মরার 200 বছর পর হাদিস অনুকরণ হয়েছে। আমার নবী 2টা জিনিস ছুঁয়ে গেছে, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত সুন্নাহ। আর সাথে আমার নবী 3টা জিনিস রেখে গেছে। আমার নবী বলল বাবা একটা ছুঁয়ে গেলাম আমার আদর্শ, একটা আমার ভালোবাসা, আর একটা মাতা পিতার খেজমত। এই 5টা জিনিস করলে তোমরা আমারে পাইবা। হ্যাঁ আর আমার নবী আরো পরিষ্কার করে বলে গেছে, আমার নবী বললেন মান কুনতুম আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম দরজাটা হবে হযরত আলী। তাই আমি নবী আমাকে পেতে চলে সকলে তোমরা আলীর বায়াত গ্রহণ করো। তাই বাবা এই তো তোমার কথা ছিল। হ্যাঁ তা তুমি আমার শিষ্য, তোমার তো একটু টিভি দিতেই হবে বাবা, একটু টিভি দিয়ে দেখার দরকার তুমি কেমন কি গাজাইছো। বাবা আমার কথা কি রাগ করতেছেন? যে গুরু পালা গাবে তাকে একটু সময় দিতে হবে, শরীয়ত মারফত পালা নিলে যে মারফতের ফকির হবে তাকে সময় দিতে হবে, নবুয়ত বিলায়ত পালা দিলে যে বিলায়ত গাবে তাকে একটু সময় বেশি দিতে হবে। হ্যাঁ আল্লাহর স্তর আছে। তবে আমার শিষ্যর একটু টিভি দিয়ে দেখি। এই তুমি যে আমার ক্লাসে ভর্তি হতে আইলা, তুমি কোথা থেকে আসছো? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? আর তুমি কি খেয়ে আসছো? এটা কিন্তু আসমান জমিন কথা। ছেলে মেয়েকে প্রাইমারিতে ভর্তি করতে দিলে নাম জিজ্ঞেস করে না, বাবা তোমার নাম কি, বাবার নাম কি, মার নাম কি, কোথা থেকে আসছো? তাই শিশুরা তুমি যে আমার ক্লাসে ভর্তি হতে আইলা, তোমার নাম কি, তোমার বাবা মার নাম কি, তুমি কোথা থেকে আসছো, তুমি কি খেয়ে আসছো? আর তুমি চাওয়ার মতন চাইলে আমি তোমারে দেব। আনোয়ার সরকারের ভিতরে অনেক তত্ত্ব আছে, তত্ত্বর জন্য আমি আর বড়ই হইতে পারি নাই, কিন্তু তুমি খালি চাইয়া দেখো আমার কাছে, তুমি একটা প্রশ্ন করলে আমি 50টার জব করবো। তুমি খালি চাওয়ার মতন চাইবে। তুমি আগে আমার একটা গান শোনো, তাহলে তুমি বুঝবে। আইদর আমার রাসূলকে দেখিলে যদি, ওরে আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়।
যখন একটা পীরের হাতে হাত দেয়, ওটা পীরের হাত না, ওটা রাসূলের হাত। ওটা রাসূলের হাত না, ওটা স্বয়ং আল্লাহর হাত। তুমি গানটা বুঝে নাও। তুমি গান জীবনে গাও আর না গাও, আসতে এই গানই তোমার পিঠে পড়বো, খাও। তুমি খালি গানটা বুঝবা। ওরে রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুঁটা দিয়ে। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুঁটা দিয়ে। আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, আরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায়েত গোপনে রইল, বলতে গেলে সেরে খয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন আছে, আছে না বাবা? কোন মুমিনের ঘরে যদি কোরআন না থাকে সে মুমিন না, সে কমিন। সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, মুমিনের জন্য কোরআন। মুমিনের ঘরে যদি কোরআন না থাকে ও মুমিন নাও হবে কমিন। আর প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে। মসজিদ ঘরে খুতবা দেয় না বাবা? খুতবার মধ্যে আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূরি। হে বান্দা বান্দি, আমি আল্লাহ আমার নূরকে টলাইয়া পাত্রের মধ্যে থুইয়া, আমি আল্লাহ কুরসি ছাইড়া দিয়া, আমি নিজে 2,70,00,000 বছর আমি আল্লাহ নিজে আমার নবীকে তাজিম দেই। ওই রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায়েত গোপনে রইল, বলতে গেলে সেরে খয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ভালো ভালো
আল্লাহর বাণী কালাম পাকে ওরা 30 পারা মুখে জপে ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরা 30 পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় যাও বাবা কোরআন মসজিদে আছে মুমিনের বাড়িতে আছে এ মানুষ যদি কোরআন না পড়ে কোরআন কি কথা বলতে পারবে পারবে না হ্যাঁ শিষ্যরে কোরআন পড়তে হয় না কোরআন নিজে হতে হয় যুগ যুগ যদি কোরআন ঘরে থাকে যদি আমি কথা না বলি কোরআন কথা বলতে পারে না আমি তোমার ইশারায় একটু পথ এগিয়ে দিলাম তুমি সেই দিকে যাও গভীর জগতে যাও ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিয়ে কথা বলে ওরে হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন নিয়ে কথা বলে খাজা ইসরাইল সর দয়া ইসরাইল সর দয়া হলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়